আসসালামু আলাইকুম। যারা জিনে আক্রান্ত সমস্যায় আছেন অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় আছেন, মারাত্মক ধরনের কোনো সমস্যায় ভুগতেছেন, এরকম অনেক রোগ আছে। দেখা যায় আপনার বছরকে বছর অসুস্থ থাকেন। আপনি ডাক্তার দেখাইতেছেন, অনেক ডাক্তার দেখাইছেন, অনেক রকম অনেক চিকিৎসা নিছেন, কিন্তু আপনার রোগ ধরা পড়তেছে না। এরকম অনেক, অনেক, অনেক লোক আছে হাসপাতালে ভর্তি। ২ বছর ৩ বছর যাবৎ হাসপাতালে ভর্তি। কোনোভাবে আপনার রোগ ভালো হচ্ছে না। এরকম অনেক, অনেক লোক আছে, অহরহ লোক আছেন। বিভিন্ন জায়গায় হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসা নিতেছেন, কিন্তু আপনার সমস্যা এক কথা হলো ধরা পড়তেছে না। আবার অনেকের আছে রোগ ধরা পড়ছে কিন্তু চিকিৎসা নিতেছেন, চিকিৎসা করা হইতেছে, অন্যান্য রোগীরা দেখা যায় ৫-৭ দিনে ১০ দিনের মধ্যে সুস্থ হয়। এরকম অনেক রোগী আছে যে ৫-৭ দিনে সুস্থ হওয়ার কথা, কিন্তু আপনি মাসকে মাস চিকিৎসা নিতেছেন, আপনার সমস্যাটা ভালো হইতেছে না। ধরেন কথা কথা শরীরে আপনার হার্টের সমস্যা হইছে, বা লিভারের সমস্যা, ব্রেইনের সমস্যা, হাতে পায়ে সমস্যা, এক সাইড অবশ হয়ে গেছে, বা পেটের মধ্যে বিভিন্ন রকম সমস্যা, ব্যথা, যন্ত্রণা, জ্বালাপোড়া শরীর, আপনার পুরা শরীর জ্বালাপোড়া করতেছে, আপনার মানসিক রোগীর মতো অবস্থা হয়ে গেছে, বা আপনার ঘুম নাই, বা খাইতে পারতেছেন না, এরকম মারাত্মক সমস্যা অনেক রকম হইতে পারে সারা শরীরের মধ্যে। যেরকম অনেকে আছে, চিকিৎসা করছে আমি, যে হুজুর আমার প্রস্রাবের লগে রক্ত যাওয়া শুরু হয়েছে, কারণ ছাড়া, কোনো রোগ নাই, কোনো মুসিবত সমস্যা কোনো কিছুই নাই। অনেকে আছে বাথরুমের লগে রক্ত যাওয়া শুরু হয়, অনেকের কান দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া অটোমেটিক রক্ত। এমন অবস্থা যে কোনোভাবে তার রক্ত যাওয়া বন্ধ হচ্ছে না। অনেক জায়গায় আপনি চিকিৎসা নিছেন, ডাক্তারি চিকিৎসার দ্বারা আপনার কোনো রোগ ধরা পড়তেছে না, বা রোগ ধরা পড়ছে তাও সুস্থ হতে পারতেছেন না। এক ছেলে, জামালপুরের এক ছেলে আমার সাথে যোগাযোগ করলো যে হুজুর আমার এই সমস্যা, ৭ বছর যাবৎ তার বাথরুমের লগে, চুপচাপ বসো, ৭ বছর যাবৎ বাথরুমের লগে তার রক্ত যাওয়া শুরু হয়েছে। এমন রক্ত যেতে যেতে তার শরীর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। কোনোভাবেই ডাক্তারি চিকিৎসা, কত কিছু চিকিৎসা করছে, ভালো হইতেছে না। পরে যোগাযোগ করার পরে চিকিৎসা করছি, দেখলাম যে তার উপরে তাবিজ কবজ করা আছে, কুফরি করা আছে। এগুলা নষ্ট করার পরে লোকটা সম্পূর্ণ সুস্থ হয়েছে, সম্পূর্ণ সুস্থ হয়েছে। এরকম এক জোয়ান ছেলে, সে গরিব মানুষ, ওরাও জামালপুরের বাড়ি। ওই ছেলেটা ওই ঈদের বাটায় কাজ কাম করে, স্বাস্থ্য ভালো ছিল, মোটা কাটা ছিল, কিন্তু হঠাৎ করে তার শরীর অনেক শুকায় গেছে, অনেক শুকায় গেছে, এবং মানে মারা যাওয়ার অবস্থা। ওই মুহূর্তে আমার কাছে আসছে, চিকিৎসা করছি, পরীক্ষা দিয়ে দেখলাম যে ওর উপরে সমস্যা আছে, জাদুকুফরি করা আছে, তার বউয়ের অন্য লোকের সাথে পরকীয়া সম্পর্ক, ওই লোকে তার নামে কুফরি করছিল। পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে দেখলাম যে এই সমস্যা, বড় ওইগুলো নষ্ট করাইছি, আমার জিন হুজুরদের পাঠাই দিলাম, আপনারা যায়া যেখানে যেখানে এইগুলা করা আছে যায়া ওইগুলা তুলে নষ্ট করেন। ওইগুলো সবকিছু উঠাইছে, নষ্ট করছে। একটু বন, আরো হবে, আরো হবে, আরো একটু বসেন, 10 মিনিট দেখতে হয়, বুঝছেন, দেখি কি কি ধরা পড়ে। আপনার বাচ্চারা যে 3 বছর বয়স হয়ে গেল, এখনো হাঁটে না, হাতে খায় না, বুঝছেন না? এটা আমি পরীক্ষা দেওয়ার জন্য আমার হুজুর করে বলছি, দেখতেছে, আর আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ, দেখি কি ধরা পড়ে। তো এই যে এরকম অনেক সমস্যা আছে, বুঝছেন। মনে করেন অনেক রোগী, এক রোগী হঠাৎ করে 2 পা, হ্যাঁ, সুস্থ মানুষ, তার 2 পা হাঁটু থেকে নিয়ে মানে পা পর্যন্ত অবশ। অনেক ডাক্তার দেখাইছে, ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না। আল্লাহর রহমতে পরে যখন আমার সাথে যোগাযোগ করে, আমি পরীক্ষা দিলাম, তার সমস্যা ধরা পড়লো, তার উপরে জিনের সমস্যা আছে। পরে আমি বললাম যে দেখেন, আপনার রোগীর তো, আপনার যে পরিবার তার তো জিনের সমস্যা, কথা কয় না তোমরা, চুপচাপ থাও।
যাও ওইদিকে বসো। পরেতে এই মহিলার স্বামীরে বললাম যে আপনার যে বউ আছে, আপনার বউয়ের তো দুই হাঁটু থেকে যে পুরাপুরি অবশ হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, প্রচন্ড ব্যথা, এমনি পুরা শরীর সুস্থ, কিন্তু এই দুই পায়ে সমস্যা। যখন আমি বললাম কতদিন যাবত, বাবা 2-3 বছর যাবত আমার বউটা এরকম সমস্যা ভুগতেছে। অনেক ধনী মানুষ আর কি, বুঝছেন? তো তারা তো ডাক্তার বিশ্বাস করে, কবিরাজ বিশ্বাস করে না। তো দেখা গেল আমি তার চিকিৎসা করতে চাইলাম। তো ওই মহিলা আর কি আমার সাথে রাগারাগি করলো যে না, আমার কোনো ডাক্তারি সমস্যা আছে, কবিরাজি কোনো সমস্যা নাই, আমার কোনো শত্রু নাই। মানে যিনি রুগী ভিকটিম তিনি বলতেছে তার কোনো রোগ নাই, তার ডাক্তারি সমস্যা। মানে ওনারা অনেক ধনী মানুষ, তো মানে কবিরাজি বিষয়গুলা বিশ্বাস করে না। 3 বছর যাবত ভুগতেছে মহিলা, হাঁটতে পারে না, ঘর থেকে বের হইতে পারে না, বলতেছে যে আমার কোনো এইগুলো সমস্যা নাই, আমার কোনো শত্রু নাই, আমার কেউ জাদু করছে না, তাবিজ কবাজ করছে না, হুজুর এইগুলা হুদাই কইতাছে, মিথ্যা কথা কইতাছে, বানায় বানায় বলতেছে। চিন্তা করেন, আমার কি ঠেকা পড়ছে? তার স্বামী আমার কাছে যদি না আসতো তাহলে কি আমি তারা বলতাম? পরীক্ষা দিয়ে আমি দেখতামই না, বলতাম? তো ওই মহিলা আমার সাথে মানে বললো যে আপনার কোনো চিকিৎসা করতে হবো না, আমার এগুলো কোনো সমস্যা নাই, আমার এইগুলা কোনো ঝামেলাই নাই কা, আমি এগুলা বিশ্বাস করি না, ডাক্তারি ভালো করতে পারছে না, আপনি কেমনে ভালো ভালো করবেন? কথাবার্তা এরকম। ঠিক আছে, আপনার চিকিৎসা করলেই কি আর না করলেই কি, ঠিক আছে না? আপনি চিকিৎসা না নিলে না নিলেন। এই বাজ্জা যাও। আল্লাহর কি রহমত, আমি পরে তার স্বামীরে বলছিলাম দেখেন আপনার রোগীর যে অবস্থা, আমি কি বলবো, ঠিক আছে আপনারা যেটা ভালো বোঝেন ওটাই করেন। কিছুদিন পরে ওই মহিলার হঠাৎ করে পেট খারাপ করলো, পেট খারাপ পেট খারাপ করার পরে মানে বাসায় 2 দিনের মধ্যে মারা গেছে। সুস্থ মানুষটা 2 দিনের মধ্যে মারা গেছে। এরকম এক ছেলে, এই আমার ময়মনসিংহ সদরের পাশে বাড়ি, আলালপুর বাড়ির, এই ছেলের বয়স হইল মাত্র 25 বছরের ছেলে। তার একটা বাচ্চা আছে, 1.5-2 বছরের একটা ছোট বাচ্চা আছে। ওই ছেলেটা ঢাকা চাকরি করে, আমারে বললো যে হুজুর এই সমস্যা। আমি পরীক্ষা দিয়ে দেখলাম তার সমস্যা হলো তার পেটের ভিতরে, বুকের ভিতরে সমস্যা লাগে, খারাপ লাগে। ডাক্তার দেখাইছে, ভালো হয় না। পরে আমার সাথে যোগাযোগ করলো, পরীক্ষা দিবার বললো, নাম ঠিকানা ছবি পাঠাইছে, পরীক্ষা দিয়ে দেখলাম আল্লাহর কি কাম, ওনার সমস্যা ধরা পড়লো যে আপনার উপরে একটা মহিলা তাবিজ কবজ করছে, আপনার অনেক শক্তিশালী বান মারা হয়েছে, আপনি যদি বলেন আমি আপনার চিকিৎসা করে ফেলাই। পরে হুজুর আমি কদিন পরে বেতন পাবো, তো বেতন পাইলে বাড়িতে আইতেছি, 5-7 দিন পরে বেতন পাইলে বাড়িতে আসবো, তখন আপনার সাথে সাক্ষাৎ করব। মোবাইলে চিকিৎসা দরকার নাই, আর এখন হাতে টাকাও নাই, মানে টাকা না না থাক, আমি চিকিৎসা করে ফেলাই, আপনার উপর তো সমস্যা। ও হাসতেছে, না সমস্যা নাই, মানে খুব মোটা কাটা লোক তো, সাহস বেশি। আল্লাহর কি কাম, এই লোকটা পরে 3 বছর যাবত 3-4 মাস হয়ে গেছে, যোগাযোগ নাই, আমারও তো খেয়াল থাকে না সবকিছু। পরে যে আমি যে SMS কইরা ভয়েস করে যে কথাগুলা বলছি, তার সাথে সে আমাকে SMS ভয়েস কইরা কথা বলছে। আমি কিন্তু রোগীদের সাথে ফোনে কথা বলি না, সবসময় SMS বা ভয়েসে কথা বলি। তো ওনার বউয়ে আমাকে ফোন দিল 3 মাস পরে। 3 মাস পরে ফোন দিল, আমি ফোন রিসিভ করলাম। বলল যে হুজুর আপনার কাছে আমার স্বামী কথা বলছিল, 4 মাস আগে আমার স্বামী তো মারা গেছে। পরে আমি তো দেখা ছবিগুলো দেখলাম, চিনলাম যে আল্লাহ, এই লোকটা তো আমার সাথে ভালো কথা কইছে, হাসি তামাশা করছে, কথা বলতে বলছে, হুজুর আমরা কদিন পরে আইতেছি, চিকিৎসা নিমু। পরে বলে হুজুর আমার স্বামীর হঠাৎ করে পেট খারাপ করে, এই মহাখালী ডায়রিয়া হাসপাতাল নিয়ে যাই, ওখানে 3 দিন রাখার পরে সে ওখান থেকে ফেরত দেয় যে না, এর পেট খারাপ ঠিক আছে, ডায়রিয়া হয়েছে ঠিক আছে, ডায়রিয়ার চিকিৎসা আমরা করছি, তার চিকিৎসা কোনো কাজ হচ্ছে না। পরে অন্য হাসপাতালে বাড়াইছে, ওখান থেকে বাড়াইছে ময়মনসিংহ হাসপাতাল, ময়মনসিংহ থেকে ময়মনসিংহ ডায়রিয়া আছে না, ডায়রিয়া হাসপাতালে নিয়ে গেছে।
ওখানেও 2 দিন রাখছে। 2 দিন রাখার পরে ডাক্তাররা বলতেছে এই লোকের ডায়রিয়া সমস্যা না। ঠিকই বাথরুম হইতেছে, ডায়রিয়া হইতেছে, পানি, পানি বাথরুম হইতেছে। কিন্তু তার তো পরীক্ষা-নিরীক্ষা দিয়ে দেখলাম যে এই করে কোনো সমস্যা নাই। তারে আপনারা বাসায় নিয়া অন্য চিকিৎসা করেন। তার কোনো কবিরাজি সমস্যা আছে এমন মনে হইতেছে। ওই লোকটা বলতেছে, "আমার একটা কোরআন শরীফ দাও, কোরআন শরীফটা বুকের মধ্যে জড়াইয়া ধরি আমি সুস্থ হয়ে যাবো।" মানে এরকম কথাবার্তা বলতেছে। পরে তারে বাড়িতে নিয়ে যাবো। যখন গাড়িতে তোলার সময় লোকটা ঠাস করে পইড়া গেল, মরে গেল। ২৫-২৬ বছরের ছেলে, জোয়ান ছেলে। এরকম অনেক রোগী ঠাস করে মারা যায়, বুঝছেন? তো আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হইল 01712 38 74 36, 01712 38 74 36, 01711 25 66 95, 01711 25 66 95। এই ২ নাম্বারে আমার ইমো খোলা, হোয়াটসঅ্যাপ খোলা। আপনারা এসএমএস করবেন, ভয়েস করবেন। দেশে অথবা বিদেশে যেখানে থাকেন না কেন, যেকোনো কাজ করাতে আগ্রহী। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।